মামা এক প্যাকেট নুডলস দেন তো। ও নুডলস, আচ্ছা মামা 1 মিনিট। হ্যাঁ মামা বলেন, এখন কি কি লাগবে আপনাদের? ওই নুডলসটা দেন। হ্যাঁ মামা, আর আমাকে একটা চিপস দেন। মামা এই নেন। মামা, এই চাল কত করে বিক্রি করেন? আরে এই চালের দাম দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ চালের দাম কি আমরা জানতে পারি না? বলেন মামা, চাল কত করে বিক্রি করেন? হ্যাঁ, আপনারা নুডলস নিয়েছেন, চিপস নিয়েছেন না, এখন আপনারা চলে যান। আপনার চাল টাল বিক্রি করতে পারবো না আমি, বুঝছেন? যান। আরে আজব তো, আপনি দোকানে চাল রাখছেন, বিক্রি করবেন না? দাম না জানলে কাস্টমারের কাছে বিক্রি করবেন কিভাবে? আচ্ছা লোক তো আপনারা, আমি বলতেছি চাল বিক্রি করবো না, চলে যান আপনারা। আরে মামা, আপনি আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন কেন? আমরা তো চাল নেওয়ার জন্যই বলছি। আপনি বলুন চালের কেজি কত? এই ফকিনীরা, কতক্ষণ যাবত বলতেছি এখান থেকে চলে যা। তোদের কি সেই যোগ্যতা আছে চাল নেওয়ার? যা। আপনার সাহস কি করে হলো? হ্যাঁ, আমাদেরকে ফকিন্নি বলেন? এই, আপনি চিনেন আমরা কারা? আর আপনি আমাদের কি বললেন? এই চাউল কেনার যোগ্যতা আমাদের নেই, তাই না? ঠিক আছে, আমি এই চাউল নিয়ে তারপরেই বাসায় যাব। আপনার এই চাউলের কেজি কত আপনি বলুন। দেখুন, আপনাদেরকে বলছি যে এই চাউলটা আপনারা নিতে পারবেন না, কারণ হচ্ছে আমাদের এমপি সাহেব এই চাউলটা অনেক টাকা দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, বলুন এমপি সাহেব কত টাকা দিয়ে এই চালটা নিয়েছে? আমরা যদি তার থেকে বেশি দিই তাহলে কি এই চালটা আপনি আমাদেরকে দিয়ে দেবেন? এমপি সাহেব এই চাউলটার জন্য আমাকে 50,000 টাকা দিছে। আমি আপনাকে 1,00,000 টাকা দেবো, এই চালটা আপনি আমাকে দিয়ে দিন। না না, এই চাল যদি অন্য কোথাও বিক্রি করি তাহলে এমপি সাহেব আমাকে এখানে কোনো ব্যবসাই করতে দিবে না। ব্যবসা করতে দিবে না মানে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। 1,00,000 টাকায় হচ্ছে না, আমি আপনাকে 1,50,000 টাকা দেবো, আপনি আমাদেরকে এই চালটা দিয়ে দিন। মানে 1.5 লাখ? আচ্ছা ঠিক আছে, যদি এই চাউলটা নিতেই হয় তাহলে আপনি আমাকে 2 লক্ষ টাকা দিবেন। 2 লক্ষ? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা 2 লক্ষ টাকাই দেবো, আপনি আমাদেরকে তাও চালটা দিয়ে দিন। ঠিক আছে, এই নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে যান। বুঝলাম না, এতটুকু চালের জন্য আমাকে 2 লক্ষ টাকা দিল। আচ্ছা যাক, সমস্যা নাই, আমার তো লাভ হয়েছে। বড় ভাই দাঁড়াও, তোমার চাউল বিক্রি হয়েছে? হ্যাঁ বিক্রি হয়ে গেছে তো সব। কত বিক্রি করছো? কেন 2 লাখ টাকা? এই 2 লাখ টাকার মালিক আমি। হাই কি কস বেটা, 2 লক্ষ টাকা তুই মালিক? তাই তোমার কি মনে হয় তোমার এই 500 টাকার চাউল বেটার 2 লাখ টাকা দাম নিয়ে নিছে? নিচে তার তো কারণ আছে। কারণ আছে? কি কারণ? কি কারণ আছে শুনবা? তাহলে শুনো। আজকে এই বড় ভাইয়ের দোকানে আমার ধান্দা করা লাগলো। এই 200 টাকার ইমিটেশন দিয়ে আজকে দেখি কয় টাকা ইনকাম করা যায়, বাইরে বুঝতে দেওয়া যাবে না। যদি আজকে কপাল ভালো থাকে তাইলে প্রচুর টাকা ইনকাম হইব। যাক, বাকিটা দেখা যাক। এবার বুঝছো, এই 2 লাখ টাকাতে ক্যান বাটার চাউলটা নিছে, 200 টাকা খরচ করে 2 লাখ টাকা কামাই, বুঝছো? লও, তোমার যেহেতু দোকান, তোমার জন্য কামাইটা হইছে। তো একটা কথা কই শুনো, তোমার এই দোকানে সারাদিন ব্যবসা করে কয় টাকা কামাও? আমার লগে চলো, প্রতিদিন এমন ধান্দা করতে পারো, বুঝছো? এই লো 1 লাখ। এখন যদি আমার পার্টনার হতে চাও তাহলে দোকান মোকান ফালাই দাও, লো আমার লগে। ঠিকই কইছস, খারাপ কস নাই। আচ্ছা চল, দোকানদারি করে আর কি হইব? হ্যাঁ চলো চলো ধান্দা চলো। করবো, চল।